ঘাটালের ছবি দেখাবো আপনাদের, যেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে একেবারে ধুমধুমার বাজলো। দেবের সামনেই শাসক দলের দুই গোষ্ঠী হাতাহাতিতে জড়িয়ে পড়ল। ঢাকার সংসদ কার্যালয়ের সামনে থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমনাথ দাস। সোমনাথ, আমরা সেই ছবি দেখাচ্ছি, দুপক্ষ কিভাবে গন্ডগোল এবং হাতাহাতিতে জড়িয়ে পড়লো, কিন্তু সেখানে শিশু মেলার আয়োজন নিয়ে একটি বৈঠক চলছিল। কি কারণে এরকম একটা অবস্থা তৈরি হলো সোমনাথ? দেব নামছে পর্যন্ত শুরু হয়নি। একবার বৈঠক এর আগে হয়ে গিয়েছিল, মেলা কমিটি গঠন হয়েছিল, সেখানে সম্পর্ক রয়েছে, সেখানে সম্পাদক হয়েছিল, মেলা কমিটি গঠন হয়েছিল, দুপক্ষ জমায়েত হয়েছিল, তৃণমূলের দুপক্ষ জমায়েত হয়েছিল। যদিও মেলাটি অরাজনৈতিক মেলা, কিন্তু তবুও শাসক দলের লোকজনের জমায়েত হয়েছিল এখানে। কিন্তু কিভাবে হঠাৎ করে দেব যখন ঢুকলো বৈঠক করার জন্য, আগে থেকে শঙ্কর দলে এখানে উপস্থিত ছিলেন, কিন্তু যখনই দেব গাড়ি করে ঢুকলেন সেই সময় থেকে শুরু হলো চিৎকার চেঁচামেচি। তারপর যখন সভাকক্ষে ঢুকলেন, যেখানে মিটিং হবে প্রেক্ষাগৃহে, সেখানে ঢুকেছিলেন, সেখানে ঢোকার পরেই প্রচন্ড মারপিট, ঠেলাঠেলি এবং ধস্তাধস্তি মারপিট শুরু হয়ে যায়। সেই অবস্থা দেখে দেব কোনোরকম সেখান থেকে বেরিয়ে আসে এবং চলে যায়। তারপরে শুরু হয় লাঠালাঠি, দুপক্ষই প্রচুর লাঠি নিয়ে এবং বিভিন্ন রকম রড, মানে লোহার রড নিয়ে পর্যন্ত মারপিট শুরু করে এবং প্রত্যেককে একজনের মাথাও ফেটে যায়, মারামারি শুরু হয়, ছোটাছুটি শুরু হয়ে যায়। যদিও দেব সেখান থেকে কোনো ক্রমে তার দেহরক্ষীদের নিয়ে বেরিয়ে চলে আসে এবং সাংসদ কার্যালয়ে আসেন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সংসদ কার্যালয়ে, দেখতে পাচ্ছ একদম তিনতলায় তার সংসদ কার্যালয়, সেখানে তিনি মিটিং করছেন এখনো এবং সামনে সেই সমর্থকদের ভিড় রয়েছে। একটু পরেই তিনি
প্রেস কনফারেন্স করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং আমরা সেই কারণেই এই সাংসদ কার্যালয়ের নিচে এসে বসেছি। যদিও এই মেলার এইরকম ঘটনা হওয়ার কথা ছিল না, কিন্তু কেন হলো সেটাই কেউ বুঝে উঠতে পারছে না। যদিও এক পক্ষ আরেক পক্ষকে দোষ দিচ্ছে যে তারা রীতিমতো আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছিল, মানে এত লাঠি, এত মোটা মোটা লাঠি কোত্থেকে কিভাবে এলো। যদিও এক পক্ষ বলছে যে তারা গাড়ি করে লাঠি নিয়ে এসছে, আরেক পক্ষ বলছে তারা স্টেডিয়ামে আগে থেকে লাঠি জমায়েত করে রেখেছিল এবং আজকে গন্ডগোলটা করবে বলে। এই যে মেলা, এই যে বহুল প্রচলিত মেলা ঘাটালে, এটা খুব জনপ্রিয় মেলা, যদিও অরাজনৈতিক মেলা, কিন্তু এই মেলা এবছর যে তিনি তার ঘনিষ্ঠ মহলে প্রকাশ করেছিলেন যে মেলাটা তিনি নিজের হাতে করতে চান এবং আগামী 28 তারিখ এই মেলা নিয়ে মিটিং করার কথা ছিল। কিন্তু তার আগেই শঙ্কর দলই এবং বিভিন্ন এখানকার যারা শাসক দলের নেতারা আছেন তারা মিটিং করে এই মেলা কমিটি গঠন করে এবং সেই কমিটিতে যে আগের বছরে যে এসডিও সাহেব থাকতেন, মানে মহকুমা শাসক থাকতেন, তাকে সভাপতি থেকে বাদ দেওয়া হয়েছে এবং দেবকেও পর্যন্ত মেলা কমিটিতে রাখা হয়নি। এমনকি ওই মিটিংয়ে দেবের যে যারা প্রতিনিধি তাদেরকেও কাউকে ডাকা হয়নি বলে একটা অভিযোগ ছিল। এরপর আমাদের চ্যানেল যে সেই খবর সম্প্রচারিত হয়, তারপরে এখানকার যিনি ঘাটাল বিধায়ক, বিজেপি বিধায়ক, তিনি পোস্টারিং করতে শুরু করেন যে এই মেলাকে কেন্দ্র করে তোলাবাজি হচ্ছে, মেলাকে কেন্দ্র করে রাজনীতিকরণ হচ্ছে, সেই খবরও আমাদের সম্প্রচারিত হয়। তারপরেই দেব আজকে তড়িঘড়ি করে একটা মিটিং ডাকেন এবং মেলা কমিটি নতুন করে তৈরি করবেন বলে তিনি বার্তা দেন। তারপরেই আজকে যিনি যখনই এই ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামের যে মিটিং দিয়ে ঢোকেন, তখনই শুরু হয় গন্ডগোল, লাঠালাঠি এবং রক্তারক্তি পর্যন্ত হয়ে যায়। অর্থাৎ মেলার আয়োজন করা নিয়ে এই দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল প্রাথমিকভাবে এমনটাই জানা যাচ্ছে। আর যে সময় সেখানে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, তারপর বাইরের ছবিটা আপনাদের দেখাচ্ছি, চেয়ার ভেঙে ফেলা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক করে রয়েছে চেয়ার। শিশু মেলার আয়োজনকে কেন্দ্র করে গন্ডগোল এবং শুধুমাত্র চেয়ার যে ভেঙে ফেলা হয়েছে তাই নয়, খাবার, যে খাবারের আয়োজন করা হয়েছিল তাও একেবারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। মিটিং চলাকালীন তুলকালাম বাঁধে দুই পক্ষের অনুগামীদের মধ্যে এই সংঘর্ষ। হাতাহাতি শুধু নয়, তৃণমূল সাংসদ দেবের সামনে কিল, চর, ঘুষি, এমনকি লাঠি এবং রড দিয়ে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ উঠছে। কেউ ষড়যন্ত্র করে গাড়িটা লাঠি দিয়েছে। এরকম তো আপনারা তো আজকে আলোচনায় বসছিলেন, আলোচনা একটা তো আলাপ আলোচনার একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছে গেছে। তারপরে মারপিট কেন? পরবর্তী সময় এসে দেখছি এখানে যে পরিস্থিতি রয়েছে, এখানে সভা সম্ভব নয়। দাদা, এটা কি রাজনীতি থেকে জানাবেন? পরিস্থিতির বিষয়ে তো নিশ্চয়ই জানানো হবে।